ভারতীয় জনতা পার্টির প্রদেশের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার আমার সাথে এবং পার্টির যারা জিএস বা অন্যান্য যারা কলকাতায় উপস্থিত ছিলেন সকলের সঙ্গে আলোচনা করে তিনি আগামীকাল 12 ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছেন। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। ভারতীয় জনতা পার্টির এই বন্ধ শান্তিপূর্ণ হবে এবং জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে এই বন্ধ আমরা সুনিশ্চিত করব। কারণ ভারতীয় জনতা পার্টি মনে করে যে সুপ্রিম কোর্ট যে পরামর্শ রাজ্য সরকারকে দিয়েছিল যে স্টুডেন্ট এবং সিভিল সোসাইটির যে কোনো কর্মসূচি তারা যদি শান্তিপূর্ণ প্রতিবাদে করেন সেখানে যেন বল প্রয়োগ করা না হয়। মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ভারতীয় জনতা পার্টিকে বা রাজ্যের বিরোধী দলকে বা ছাত্র অভিভাবক সমাজকে, সচেতন নাগরিকদের বা প্রতিবাদী জনতাকে নয়, তিনি সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করেছেন। তার রাজ্যের এজি মাননীয় অ্যাডভোকেট কিশোর দত্ত তিনি ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং মাননীয় বিচারপতি হিরণময় ভট্টাচার্য এই বেঞ্চে পিটিশন করেছিলেন এই নবান্ন অভিযানকে অবৈধ ঘোষণা করার জন্য। এন্টারটেন করেনি ডিভিশন বেঞ্চ, কোনো অর্ডার পাস করেনি এবং ঢুকতেই চাইনি। এর বাইরে একটা চাটুকার পুলিশ অফিসার সুপ্রতিম সরকার, যিনি 2006 সালে সিঙ্গুরে জমি অধিগ্রহণের বিরুদ্ধে যখন কৃষি জমি রক্ষা কমিটির আন্দোলন হয়েছিল, 25 সেপ্টেম্বর 2006 মমতা বন্দ্যোপাধ্যায়কে সিঙ্গুর বিডিও অফিস থেকে টানতে টানতে বের করেছিলেন। তিনি এখন ওনার খুব পছন্দের পুলিশ অফিসার হয়ে গেছেন, কারণ তিনি শাহজাহানকে বাঁচানোর ঠিকা নিয়েছিলেন সন্দেশখালীতে। তাকে দিয়ে মিষ্টি মিষ্টি কথা কালকে বলানো হয়েছে যে ছাত্র সমাজের ডাকা এই নবান্ন অভিযান অবৈধ, সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক চাকরি প্রার্থী অর্গানাইজেশনের ডাকা নবান্ন অভিযান অবৈধ। তাই আজকে যে ঘটনা ঘটেছে এটা সুসংগঠিত। গোটা রাজ্য থেকে সিভিক ভলেন্টিয়াররা যারা তৃণমূলের ক্যাডার ভোট করেন তাদেরকে পুলিশের র্যাপের পোশাক পরিয়ে আনা হয়েছিল, যাদেরকে ল অ্যান্ড অর্ডার ডিউটিতে লাগানোর কথা নয়। বিনীত গোয়েলের নেতৃত্বে 6000 কলকাতা পুলিশ, দক্ষিণবঙ্গ থেকে আরো 4500 পুলিশ, হাওড়া কমিশনারেটের 2000 পুলিশ, প্রায় 13-14 পুলিশকে নামানো হয়েছে শুধুমাত্র হীরক রানীকে বাঁচানোর জন্য। হীরক রানী মঙ্গলবার এবং বৃহস্পতিবারের বাদ দিয়ে কোনোদিন নবান্ন আসেন না এবং 1টার আগে আসেন না। আজকে তাকে চোরের মতো আসতে হয়েছে সকাল 10টার সময়, লুকিয়ে ঝুলিয়ে তাকে ঢোকানো হয়েছে। এবং আমি হ্যাটসঅপ করি জনতাকে, সচেতন নাগরিকগণকে, ছাত্র সমাজকে, অভিভাবকগণকে, যে শরৎ চ্যাটার্জি রোড দিয়ে গিয়ে এত বাধা, এত প্রাচীর, এত শিল্ড, এত গ্যাস, এত জলকামান, এত বজ্র, এত লাঠি, এত রক্ত, তারপরেও শরৎ চ্যাটার্জি রোডে নবান্নর সামনে দাঁড়িয়ে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রী পদত্যাগ বলে এসেছেন।